আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। চলে আসলাম ম্যাগনেটের দ্বিতীয় লেকচার নিয়ে। আজকের লেকচারে আমরা বায়র-সেভার ল এবং ফাইনাইট, ইনফাইনাইট এবং বৃত্তাকার কুণ্ডলীর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আসো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হলো বায়র-সেভার ল। আচ্ছা, বায়র-সেভার ল কি বলে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো এখানে একটা তার আছে, এই তারের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, এখন ধরো এখানে একটা বিন্দু নিলাম পি। এখন আমাকে যদি কোশ্চেন করা হয় যে এই তার হতে পি বিন্দুতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা মানটা কত আমাকে বলো, তাহলে আমরা কিভাবে বের করবো? ধরো এখান থেকে এই আই তার হতে পি বিন্দুর দূরত্ব আমরা ধরে নিচ্ছি হলো আর। এখান থেকে যে দূরত্বটা আছে সেটাকে ধরতেছি আর, এবং ধরলাম যে এই আই তারের সাথে এই পি বিন্দুটা একটা অ্যাঙ্গেল করে আছে, ধরো থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। আচ্ছা ফাইন। এখন আরেকটা জিনিস হলো, ধরো তারের দৈর্ঘ্য হলো এল। এখন আমরা পুরো তারের দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছিলাম, একটা ছোট্ট দৈর্ঘ্য নিচ্ছি, ধরো ডিএল দূরত্ব নিচ্ছি। আচ্ছা, এখন নিলাম, নেওয়ার পর এখন আমাকে কোশ্চেন করা হয়েছে যে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেই ম্যাগনেটিক ফিল্ডটা কত। ওকে, এখন এটা বের করব। এখন এটা বের করার আগে আমাদের ফার্স্ট দেখে নিতে হবে যে এখানে কি কি সম্পর্ক আছে। ধরো এখানে অ্যাকচুয়ালি বায়র-সেভার লতে অ্যাকচুয়ালি যেটা বলা হয়েছে সেটা কি, যে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা যদি তৈরি হচ্ছে, ছোট্ট একটা ম্যাগনেটিক ফিল্ড, সেটা যদি ডিবি হয়, সেটা কার সমানুপাতিক হবে? প্রবাহিত কারেন্টের সমানুপাতিক হবে। আচ্ছা, আবার কি বলা হয়েছে যে ম্যাগনেটিক ফিল্ডটা যে তৈরি হবে সেটা কি হবে, যে মধ্যবর্তী দূরত্ব আছে তার স্কোয়ারের ব্যস্তানুপাতিক হবে। এছাড়াও বলা হয়েছে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা হবে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা নিয়েছিলাম তার সমানুপাতিক হবে। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস বলা হয়েছে, সেটা কি, এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা হবে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে তার সাইনের সমানুপাতিক। ক্লিয়ার? আচ্ছা দেখো, আমরা এখন যদি সবকিছু মার্চ করলে আমরা কি পাচ্ছি দেখো, যে ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট? আচ্ছা, এখন এই সমানুপাতিক সাইন ওঠানোর জন্য কি করতে হবে? এখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে। ধরো আমি যদি কনস্ট্যান্টটা আনি, ডিবি ইজ ইকুয়ালস টু, কনস্ট্যান্টটা হবে নিউ নট বাই 4 পাই। আচ্ছা, এখানে একটা আই গুণাকার আছে, আইটা এখানে লিখলাম, আর এখানে হবে হলো ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা দেখো না, এখানে আইটাকে আলাদা করে লেখার রিজনটাকে আমরা একটু দেখবো এখন। এখন এটা কোন ফরমেশন আছে দেখো, এটা কি এই সূত্রের স্কেলার রাশি ফরমেশন বা স্কেলার ফরমেশনটা। আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করে এটা ভেক্টর ফরমেশনটা কি হবে? আচ্ছা, তাহলে ভেক্টর ফরমেশনটা ধরো আমি ধরলাম হলো ভেক্টরটা হলো ডিবি। আচ্ছা, এখন যদি ডিবি ভেক্টর হয় তাহলে নিউ নটের জায়গায় আছে, আচ্ছা, নিউ নট ডিভাইডেড বাই 4 পাই। আই এর জায়গায় আই লিখলাম, এখানে লিখতে হবে হলো ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। আচ্ছা, ডিএল ভেক্টরটা কি দেখো, ডিএল ভেক্টরটা হলো এই যে এখানে যে ডিরেকশনটা ধরছিলাম সেটাকে একটা ভেক্টর রাশি হিসেবে ধরতেছি আমরা। এখন এটা অ্যাকচুয়ালি কি রিজেম্বল করে, এটার এই মানে ডিএল এর ডিরেকশনটা কোন দিকে হবে? যেহেতু এটা দৈর্ঘ্য তো সাধারণত ডিরেকশন হয় না, কিন্তু এখানে ডিরেকশন ধরতেছি, তাহলে ডিরেকশন কোন দিকে? আই যেদিকে ফ্লো হচ্ছে আই এর ডিরেকশনই হবে হলো ডিএল এর ডিরেকশন। সো যেহেতু আই উপরের দিকে ফ্লো হচ্ছে, সো ডিএল এর ডিরেকশনও কি উপরের দিকে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা কি, এটা হলো এই সূত্রের ভেক্টর ফরমেশন। কোন ফরমেশন? ভেক্টর ফরমেশন। একটু আগে যেটা লিখলাম এটা হলো কি স্কেলার ফরমেশন, আর এখন যেটা লিখলাম সেটা হলো ভেক্টর ফরমেশন। ফাইন। আচ্ছা, এখন দেখো এখানে নিউ নট জিনিসটা কি, এই নিউ নটের ভ্যালুটা আমরা একটু লিখে নিই ফার্স্টে। নিউ নটের ভ্যালু হলো 4 পাই ইন্টু 10⁻⁷ ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার। এটা হলো নিউ নট। আচ্ছা, এখন নিউ নট জিনিসটাকে আমরা একটু বুঝি। এই নিউ নটটাকে আমরা বলতেছি হলো ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, ওকে। আচ্ছা, এটাকে বাংলা বলা হয় চৌম্বক প্রবেশ্যতা। চৌম্বক প্রবেশ্যতাটা জিনিসটা কি? চৌম্বক প্রবেশ্যতা হলো যে একটা সার্টেন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে চৌম্বক ক্ষেত্র রেখাগুলা কতটুকু বা কতটা ইজিলি এন্টার করতে পারতেছে তার পরিমাপটাকে আমরা কি বলতেছি? ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বা চৌম্বক প্রবেশ্যতা। আচ্ছা ফাইন, তাহলে দেখো নিউ নটটাকে আমরা বলতেছি হলো শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা, আর নিউকে বলতেছি হলো আমরা অন্য যে কোনো মাধ্যম যদি থাকে তার প্রবেশ্যতা। তাহলে নিউ আর বা রিলেটিভ পারমিয়াবিলিটি কি হবে? নিউ ডিভাইডেড বাই নিউ নট। এটাকে আমরা বলি হলো
রিলেটিভ পারমিয়াবিলিটি। ওকে, রিলেটিভ পারমিয়াবিলিটি বা পারমিয়াবিলিটি, রিলেটিভ পারমিয়াবিলিটি বা আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা নেক্সট টপিকে যাই।